নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপাট চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা রকমের রেসিপি দেখতে পাবেন। আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আপনারা হয়তো বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, যদি সঠিকভাবে বাঁধাকপির তরকারিটা রান্না করা যায়। গরম গরম ভাতের সাথে তো এই তরকারি খেতে ভালোই লাগে। আপনারা রুটির সাথেও এই তরকারি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো, আপনারাও আমার মতন করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা কেটে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই ইলিশ মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখাবো। ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি বাঁধাকপিটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপিগুলো প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি। এবার একটা সিটি মেরে নেব। বাঁধাকপিটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখুন, একটা সিটি দিলে বাঁধাকপিটা ঠিক এরকম সেদ্ধ হয়েছে। বাঁধাকপি একটা সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে বাঁধাকপি তরকারিটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। গ্যাসটা জোরে দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিলাম। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা 30 সেকেন্ডের মতন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। গ্যাসটা এই সময় জোরে করে দেবেন না, তাহলে কিন্তু এই গোটা মশলাগুলো পুড়ে যাবে। বাঁধাকপিতে আমি আলু দেবো, তাই এখানে 3টে আলু আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমি ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। আর আলুগুলোর মধ্যে কিন্তু এখন আমি নুন দেবো না, নুনটা আমি পরে দেবো। আর আলুগুলো যখন ভাজবো তখন গ্যাসটা আমি জোরে দিয়েই ভাজবো। আর আলুটা আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায়। এই 2 মিনিটের মতন আমি চাপা দিয়ে দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে কিছু মশলা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো নিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। আমি মশলাগুলো কিন্তু আমার বাঁধাকপির পরিমাণ অনুযায়ী নিচ্ছি। আপনারা আপনাদের বাঁধাকপির পরিমাণ অনুযায়ী মশলাগুলো নেবেন। হলুদ দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি, নুন আমি আবার পরে দেবো। 1 চামচ আদা বাটা নিলাম, 1/2 চামচ চিনি দিলাম। এবার আমি এই মশলাগুলোর মধ্যে অল্প জল দিচ্ছি। সমস্ত মশলা একসঙ্গে আমি গুলিয়ে নিলাম।
আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখানে একটা বড় টমেটো আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিচ্ছি। টমেটো আর নুনের সাথে আলুটা ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আলুর সাথে টমেটোটা ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। আবার আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে দিতে হবে। এই বাটির মধ্যে যে মশলাগুলো আমি নিয়েছিলাম, জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোরে করে দিয়েছি। ভালো করে মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে দিতে হবে। মশলার সাথে ভালো করে আলুটা আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলোর সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপি সেদ্ধ করার সময় যেটুকু জল বেরিয়েছে সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। আর আমি নতুন করে কিন্তু কোনো জল দেবো না, কারণ আলুটা ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মটরশুঁটি দিচ্ছি। মটরশুঁটিটা আপনাদের বাড়িতে যদি থাকে আপনারা দেবেন, না থাকলে দিতে হবে না। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। বাঁধাকপি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দিচ্ছি। ভালো করে ওলটপালট করে দিতে হবে। বাঁধাকপিটা ভালো করে আমি ওলটপালট করে দিয়েছি। আর আলুগুলোকে দেখলাম আলুগুলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামে দেওয়া আছে, গ্যাসটা জোরে দেবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি বাঁধাকপিটা শুকিয়ে যাবে। ইলিশ মাছের মাথাগুলোকে ভেঙে দেবেন যেভাবে আমি ভেঙে দিলাম। ভালো করে মাথাগুলো দিয়ে আমি বাঁধাকপিটা নাড়াচাড়া করে দিয়েছি। আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামে দেওয়া আছে। ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে আমি গ্যাসটা জোরে করে দিয়েছি। এবার ভালো করে বাঁধাকপিটাকে নাড়তে হবে। বাঁধাকপি থেকে যেটুকু জল আছে সেইটুকু জলটাকে শুকিয়ে নিতে হবে। 3 মিনিটের মতন আমি বাঁধাকপিটা নাড়াচাড়া করলাম গ্যাসটা জোরে দিয়ে। ঠিক এরকম মাখা মাখা করে বাঁধাকপিটাকে নাড়াতে হবে। বাঁধাকপি থেকে যেটুকু জল বেরিয়েছিল সমস্ত জল আমি শুকিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিয়ে বাঁধাকপিটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির তরকারি খেতে কিন্তু বেশ লাগে। ভাত ছাড়াও আপনারা রুটির সাথে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আজকের আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।